একটা মানে বিকট কালো রঙের মানুষ 5 রঙের 5টা ঘোড়া নিয়ে টকবক টকবক করে রাজসভায় এসে দাঁড়ায়। দাঁড়িয়ে এই রাজ দরবারে একটা ঘন্টা ঝুলে থাকে, ওটা টানলেই মানে বাজলেই বোঝা যাবে কেউ দর্শন প্রার্থী। বাজালো তো যুধিষ্ঠির মহারাজ সর্বপ্রথম ভীমকে পাঠালেন যে ভাইয়া একবার দেখো তো কে এসেছে রাজ দরবার। ভীম বললেন দাদা কোনো অসুবিধে নেই, আমি যাব আর আসো। যুধিষ্ঠির মহারাজ বললেন যাব বললেই যেতে নেই, খাবো বললেই খেতে নেই, বলতে জানি বলে বলতে নেই, চলতে জানি বলে চলতে নেই। একটা নিয়ম আছে, যেখানেই যাও ভগবানকে স্মরণ করে তার গুণানুগুণ গাইতে গাইতে পথে যাও, তাহলে তোমার মঙ্গল হবে। তো ভীম বললেন দাদা আমার একটা কথা বলার আছে। তাহলে বলো। এই যে আপনি হরি নামের কথা বললেন, আচ্ছা মনে করুন কেউ যদি 24 ঘন্টার 24 ঘন্টা হরি নাম করে তাহলে তার কি কোনো বিপদ হবে না? যুধিষ্ঠির মহারাজ বললেন তুই একটা দামি কথা বলিস, হ্যাঁ খুব সুন্দর কথা, যে তাহলে যারা হরি নাম করে তাদের কি বিপদ হয় না? তো যুধিষ্ঠির মহারাজ বললেন তুই তাহলে আরেকটা কথার উত্তর দে ভীম। বলে কি? বলো বর্ষাকালে কেউ যদি ছাতা মাথায় দিয়ে যায় তার মাথায় বৃষ্টি পড়ে কি না? কি হবে এটা? পড়ে? পড়ে না পড়ে না? হয়তো বলছেন কম পড়ে। তাহলে ভীম তোমার উত্তর কিন্তু হয়ে গেল। বলে কিরকম বুঝতে পারলে না? ছাতা মাথায় দিলে বৃষ্টি আটকাবে, তবে অল্প হলেও পড়বে। ঠিক সেরকম কর্ম ফল অনুযায়ী তুমি ফল পাবে। যেহেতু বর্ষাকাল বৃষ্টি হবে, ছাতা মাথায় দিয়েছো তাই আটকেছে, কিন্তু অল্প হলেও পড়বে। ঠিক তেমনি মানুষ যে কর্মফল তৈরি করে তাকেই ফল নিতে হবে, কিন্তু কেউ যদি ভগবানের চরণে শরণ নেয়, কেউ যদি গুরু চরণে শরণ নেয়, তাহলে যেটা তাল হয়ে বিপদ আসার কথা ছিল সেটা তিল হয়ে যাবে। কথাগুলো দেখো উল্টো দিকে তাকায়। না না আপনাদেরকে না, ভীমকে বলছে। এ বড্ড চঞ্চল। দেখো ভীম যখন কথা হবে না উল্টো দিকে তাকিও না। উল্টো দিকে তাকালে আমার কথাগুলো তোমার মাথায় ঢুকবে না, আর মাথায় যদি না ঢুকে তার কোনো কাজও হবে না। কথাগুলো মাথায় রাখো। যারা হরিনাম কৃষ্ণ নাম সত্যপথে ধর্মপথে নেই তাদের মাথায় টোটাল বৃষ্টি পড়ে, কারণ ছাতা নাই। আর যারা হরিনাম কৃষ্ণ নাম করে এদের ছাতা আটকে দেয়, নাম মাত্র কর্মফল অনুযায়ী অল্প পড়ে। তাই জন্য হরিনাম না করার চাইতে করা ভালো, ভক্তির পথে না যাওয়ার চাইতে যাওয়া ভালো, অধর্মের চাইতে ধর্ম ভালো, অসাধুর চাইতে সাধু সঙ্গ করা ভালো। দাদা শুনে খুব ভালো লাগলো। সেই তো যাব, বলতে বলতে গেলে যদি এতগুলো কল্যাণ হয়, না বলার কি আছে? ভীমজি হরিনাম গাইতে গাইতে দরজা গড়ায় এসে গেলেন। গেটে এসেই কালো মানুষটাকে দেখলেন। একটা কালো রঙের মানুষ দাঁড়িয়ে ছিল না,
ওই 5 রঙের 5টা ঘোড়া নিয়ে। হ্যাঁ, এই যে কে আপনি? বলে আমি কে পরে জানবে, তুমি তো ভীম, ভীমসেন, 5 জনের খাবার একা খাও। ভীম বলে এ আবার আমাকে চেনে দেখছি, হতে পারে আমার নাম বিখ্যাত, অনেকেই জানবে, কিন্তু তুমি কে? বলে আমার কথা পরে জানবে বাবা, তা তুমি আমার ঘোড়ার দিকে তাকাচ্ছ কেন? বলে আমি জীবনে অনেক ঘোড়া দেখেছি, এরকম ঘোড়া দেখি না। এই একটা লাল, একটা সাদা, একটা কালো, একটা সবুজ, একটা হলুদ, এ দুর্দান্ত, অপূর্ব। তুমি নেবে ভীম? হ্যাঁ, যদি আপনি দেন, এইটা জেনে রাখবে, এমনি এমনি কেউ কিছু দেয় না কলিকালে, নিতে বি হবে আর দিতে বি হবে। তুমিও কিছু দাও, আমি এই সুন্দর 5টি ঘোড়া তোমায় দিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, কি নেবেন তাই বল। বলে কিছু না, একটা প্রশ্নের উত্তর দিলেই হবে, বাস, শুধু প্রশ্নের উত্তর। বলুন আপনার প্রশ্নটা কি? প্রশ্নের উত্তর দেবে, কিন্তু প্রশ্ন করার আগে তোমাকে আরেকটা কথা বলি, প্রশ্নের উত্তর না দিতে পারলে তুমি কিন্তু পাষাণ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওসব ভয় দেখাতে হবে না। কাকে ভয় দেখাচ্ছেন জানেন? আমি বিকোদর, আমি পবন পুত্র ভীম, বড় বড় গাছপালা উপড়ে যুদ্ধ করি, তা কোনো দেবতাও সাহস পায় না আমার সামনে দাঁড়াবা। আপনি বলুন আপনার প্রশ্নটা কি? তাহলে শোনো বা, সাহস ভালো, প্রতিটি মানুষের সাহস থাকা ভালো, কিন্তু অহংকার ভালো না। সাহসের দ্বারা, পুরুষাকারের দ্বারা মানুষ এগিয়ে যায়, এই অহংকারের জন্য মানুষকে পিছিয়ে পড়তে হয়। তাই যাকে তুমি যখন জানতে চাইছো তখন বলি, 1 কলসি দুধ, 1 কলসি দুধ 7 কলসিতে ঢালা হলো, ভরে গেল। 1 কলসি দুধ 7 কলসি ভরে গেল, কিন্তু ওই 7 কলসির দুধ যখন 1 কলসিতে ঢালা হলো, ভরল না, আর ভরল না। এর উত্তরটা তুমি দেবে, 5 রঙের 5টা ঘোড়া তুমি নেবে। পাগল, পাগল, আপনাকে দেখতেও যেমন কালো, আর আপনার প্রশ্নটাও নয় ভালো। কারণ কি, এখানে যারা যারা আছেন, যারা শুনছেন, তারা জানেন যে 1 কলসির দুধ যদি 7 কলসি ভরে যায়, তাহলে 7টা কলসির দুধ 1 কলসি কেন ভরবে না? ভরবে। আর যদি না ভরে, তার মানে আপনার প্রশ্নও ঠিক হলো না, উত্তরও হয় না। ওই কালো রঙের মানুষটা বললে, উত্তর হয় বলেই প্রশ্ন করেছি, পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর হয় না। অতএব তুমি যখন পারলে না, পাষাণ হয়ে যাও, যাও, তুমি পাষাণ হয়ে যাও। একটা ভাই পাষাণ হয়ে গেল। প্রশ্ন থেকেই গেল, উত্তর আর হলো না।
আবার ঘন্টা। যুধিষ্ঠির মহারাজ বললেন, অর্জুন এই ভীম গেল আর এলো না, তুমি একবার গিয়ে দেখো তো। ঠিক আছে দাদা, তবে যাবার আগে আমার মন কিন্তু খারাপ গাইছে, তুমি হরিনাম গাইতে গাইতে যাও। হরিনাম গাইতে গাইতে পৌঁছে গেল, গেটে পৌঁছে গেল। এই যে কে, এই যে কালো রঙের, না না আপনাকে না, আপনি তো এই ঢুকলেন, আপনিও কালো পোশাক পরেছেন, কিন্তু আগের থেকে একজন কালো ঢুকেছে। তা বলছেন আপনাকে তো ভারী দেখতে কালো। আমি কালো কি ভালো তোমার যায় আসে না, তুমি তো অর্জুন। আমার সঙ্গে কথা বলতে বলতে ঘোড়ার দিকে তাকাচ্ছ কেন? এদের সব ঘোড়া রোগ, এদের ঘোড়া রোগ। আমার সঙ্গে কথা বলে খালি আমার ঘোড়ার দিকে তাকায়, বলে সত্যি বলতে কি আপনার চাইতে ঘোড়াগুলো ভালো। এই যে ভ্যারাইটি, এই যে কালার, এর আগে আমি দেখি না। নেবে? বলে আমাদের ঘোড়া শালা আছে রাজদরবারে, তবে আপনার এই ঘোড়া নাই, যদি দেন নিশ্চয়ই নেব। বলে তোমার মতো বীর এই কথাটা বলায় আমার লজ্জা হচ্ছে যে তুমি কিরকম একটা কাপুরুষ। আমি কাপুরুষ কেন? কাপুরুষ বললেন কেন? বলে তুমি যে ভিক্ষা চাইলে দিলে নেবে, এটা কি করে সম্ভব? এমনি এমনি দেওয়া যায়? তাহলে বিনিময়ে কি চান? একটা উত্তর, একটা প্রশ্ন করব। মানুষ মাত্রে, নারী হোক আর পুরুষ হোক, তার জ্ঞানের ভান্ডার কারুরই কম নয়। আর মানুষ হয়ে সেই তত্ত্বগুলো জানবে না, তাহলে সে মানুষ কিসে হলো? এই জন্য তোমার আগের ভাই কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে পারে না বলে পাষাণ হয়ে গেছে। আর তুমিও কিন্তু যদি না দিতে পারো পাষাণ হয়ে যাবে। ভয় দেখাবেন না। দেবতা আমাকে ভয় পায়, আমার গান্ডীব হাতে থাকলে আমি ত্রিভুবন বিজয়ী। সুতরাং আপনি প্রশ্ন করতে পারেন, করুন। ঠিক আছে, তোমাকে আমার প্রশ্ন হলো, একটা আবাদি জমি, আবাদি মানে নানা রকমের ফসল হয়ে থাকা জমিকে আবাদি বলে। আর সেই আবাদকে রক্ষা করার জন্য বেড়া লাগানো হয়। তোমার কাছে প্রশ্ন হলো এটাই, বেড়াতে ফসল খাচ্ছে, মাথায় ঢুকেছে? অর্জুন বেড়াতে ফসল খাচ্ছে। মায়েরা শুনছেন তো? কোনদিন দেখছেন যে বেড়ায় ফসল খায় নাকি? দেখছেন? তাহলে না বলুন। আচ্ছা, অর্জুন বলছে ই কি বীরকুটি মানুষ রে, আরে ফসলকে রক্ষা করার জন্য বেড়া লাগানো হয়, তো বেড়ায় কখনো ফসল খায়? তাই এটা যখন মানে প্রশ্নই হলো না, তখন উত্তর কি করে হবে? হয় 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 বলেই তো করেছি। তা তুমিও ভাইয়ের পিছনে লাইন দিয়ে দাও, পাষাণ হয়ে যাও। আরো একটা ভাই পাষাণ হয়ে গেল। এরপরে যুধিষ্ঠির মহারাজ ওই নকুলকে পাঠালেন। নকুল, দেখো তো ভাই, এরা যায় আর আসে না। বল রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বলো রাধার মন।
কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। গান গাইতে হবে। তোমার নাম তো নকুল আগে, হ্যাঁ? তা তুমি আমার দিকে না তাকিয়ে ঘোড়ার দিকে তাকাচ্ছ কেন? তোমাদের সব ভাইয়ের দেখছি ঘোড়া রোগ। দিয়ে দেব এই অদ্ভুত এই বিস্ময়কর ঘোড়া তুমি পেয়ে যাবে 5টা। শুধু একটা উত্তর দিলেই হবে। বলে বলুন, একটা আংটি, আংটি বোঝো? এ নকুল, আংটি বোঝো? না, আংটি দেখছেন না, সব আঙ্গুলেই আংটি আছে, আমরা রাজা রাজপুত্র। হ্যাঁ, বাহ। আংটির ভেতর দিয়ে একটা প্রকাণ্ড ধরনের হাতি চলে গেল। নকুল বলে, দাঁড়ান দাঁড়ান, আপনি কি বলছেন? বুঝে বলছেন? আংটির ভেতর দিয়ে হাতি? হাতি, এর নাম প্রশ্ন। তৈরি হোক। আংটির ভেতর দিয়ে হাতি চলে গেল, কিন্তু তার লেজ আটকে গেল, কিছুতেই বেরোচ্ছে না। এর উত্তরটা কি হবে তুমি দিয়ে দেবে? হ্যাঁ, আর 5টা ঘোড়া তো তোমারই হয়ে যাবে। হয় না, হয় না, যে কেউ শুনবে আপনাকে তো তাজ্জবের গুরু বলবে। আংটির ভেতর দিয়ে তো হাতি যেতেই পারে না, মেনে নিলাম। যদি যায় তার লেজ কেন আটকাবে? হাতি চলে গেল, লেজ আটকে গেল, এটা হয় নাকি? হয়, হয় বলেই তো প্রশ্ন হয়। তা তুমিও যখন পারলে না, তাহলে ওই ভাইদের পিছনে লাইন দা, পাষাণ হয়ে যাবে। হ্যাঁ, কটা ভাই? 5টা ভাই পাষাণ হয়ে গেল। এই যারা শুনছেন তারা বলেন 3টে, যারা শুনেন না মানে আমি কটা বললাম কি বললাম যায় আসে না। না না, সময় নষ্ট হবে। এর চাইতে সিরিয়াল দেখলে তবু আনন্দ হবে। যদি বসলেন হরি নামে, বোঝার চেষ্টা করুন, আপনার লাভ হবে। আর যদি না শুনেন, ক্ষতি হবে। তাহলে 3 ভাই পাষাণ হয়ে গেল, উত্তর রয়ে গেল, মানে প্রশ্ন থেকে গেল। এরপরে আর একটা ভাই যুধিষ্ঠির মহারাজের হাতে আছেন, তিনি হলেন সহদেব। বলে, দাদা তাহলে আমি কি একবার দেখব? দেখব নয়, যা। কে উনি? এ ভাইরা গেল আর এলো না, আমার তো মাথায় ঢুকছে না। তা তুমি একবার গিয়ে দেখো তো ভাই। হরি নাম গাইতে গাইতে যাও। আস্তে আস্তে তত্ত্ব কথা, জ্ঞানের কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হয়। কারণ জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার। এই অন্ধকার না দূরীভূত হলে আমাদের জীবনে সূর্যের উদয় হবে না, অন্ধকার জীবনেই থেকে যাব। এই জন্য অল্প সময় মন দিয়ে শুনতে হবে। এই যে তা তুমি কে? রাজ দরবারে এমন 5টা ঘোড়া নিয়ে এলে, তুমি কে? কালো রঙের মানুষটা বললেন, তোমরা তো সকলে ঘোড়ার দিকেই তাকাচ্ছ, নেবে? দিয়ে দেব। এই তোমার আগের ভাইরা উত্তর দিতে না পেরে পাষাণ হয়ে গেছে, ঘোড়াও পেল না, বাঁচতেও পারল না। তুমি যদি নিতে চাও তাহলে একটা উত্তর দিয়ে দাও, আর 5 রঙের 5টা ঘোড়া নিয়ে জীবনে খুশি হয়ে থাকো। ঠিক আছে, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, আমি প্রস্তুত। হ্যাঁ, ভালো হলো। এই বহু লোকজন এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে শুনবে বলে। তাহলে তুমিও শোনো। প্রশ্ন হলো এটা যে সবাই জানে, যেটা জলকে মাটি দিয়ে আটকানো হয়,
কিন্তু তোমাকে আমার প্রশ্ন, মাটিকে জল দিয়ে আটকানো হয়েছে, খালি ঘোড়া নেবে। এত সোজা রে, উত্তর দে আর ঘোড়া নে। কি হলো? যেটা সকলেই জানে যে জলকে মাটি দিয়ে আটকানো হয়, কিন্তু তোমাকে আমার প্রশ্ন, মাটিকে জল দিয়ে আটকানো হয়েছে। এর উত্তর কি হবে তুমি দেবে? 5 রঙের 5টা ঘোড়া তুমি পাবে। আর দৌড় মশাই, এটা হয় নাকি? কোনদিন হতে পারে না। জলকে মাটি দিয়ে আটকানো হয়, আছে আটকানো আছে, পুকুর আটকানো আছে, সরোবর আটকানো আছে, সমুদ্র আটকানো আছে, কিন্তু আমি তো কোথাও দেখি না যে জল দিয়ে মাটিকে। তাহলে তোমার মাথাতেও গোবর আছে। উত্তরটা হলো না। পাষাণ হয়ে যাও, পাষাণ হয়ে যাও। আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনছেন, বোধহয় শোনা দরকার আছে বলে। 4টা ভাই পাষাণ হয়ে গেল, যুধিষ্ঠির মহারাজ বিষণ্ণ বদন হয়ে গেল, কারণ এক এক করে ভাইগুলো গেল, কেউ তো ফিরে এলো না। আমি নিজে যাব, আমি নিজে যাব। দয়া আমায়, ওগো কৃপাময়। একটা আশ্চর্য ঘটলো, এই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কালো রঙের মানুষটা অনেক প্রশ্ন করছিল, কিন্তু যুধিষ্ঠির মহারাজকে আসতে দেখে ওই ঘোড়া টোড়া সব গুছিয়ে নিয়ে ব্যাকে, মানে পিছন দিকে পালাতে লাগলো। এটা জেনে রাখবেন, আর বাস্তবটা মিলাবেন সব সময়। কীর্তন মানে কোনো কাল্পনিক ম্যাগাজিন নয়, উপন্যাস নয়, এটা বাস্তব জীবন দর্শন। এই যে আলো জ্বলছে না, অন্ধকার সরে চলে গেছে, আলো নিভে গেলেই ওরা এসে যাবে। ঠিক সেরকম ধর্ম যদি থাকে তাহলে অধর্ম দাঁড়াতে পারে না। যেখানে সত্য থাকবে সেখানে মিথ্যার আশ্রয় নাই। আমরা যাকে আশ্রয় দেব ওই থাকবে, বাকিরা চলে যাবে। আমি যদি অন্যায় পরায়ণ হই, আমি যদি অবিশ্বাসী হই, অধর্মকে আশ্রয় করি, মিথ্যাকে আশ্রয় করি, তাহলে আমার গৃহে, আমার দেহে সত্য থাকবে না। যে কোনো একটা, হয় অন্ধকার না হয় আলো, একটা থাকলে আর একটা থাকবে না। ঠিক তেমনি এই সত্যদর্শী ধর্মরাজ যুধিষ্ঠির যেই পৌঁছে গেল, ওই কালো রং, কেন তার গায়ের রং কালো? তিনি মিথ্যার রাজা, অভিনয়ের অভিনেতা, কপট, দুরাচারী, ছল চাতুরীর মানুষ। তাই ধর্মের কাছে টিকতে পারবে না বলে 5 রঙের 5টা ঘোড়া গুটিয়ে নিয়ে দিল ছড়ি। কে তুমি সে আর দাঁড়ালো না, পালিয়ে গেল। এরা 4 জন কিন্তু উঠে পড়ল, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এরা জেগে উঠল, এরা বেঁচে উঠল, দাদাকে জড়িয়ে ধরে বললেন, দাদা ওই লোকটা গেল কোথা? ওই যে কালো রঙের দেখতে, যাকে দেখলে বাঁচতে ইচ্ছে করবে না, আর কুৎসিত কুৎসিত প্রশ্ন করলো,
হাতে 5 রঙের 5টা ঘোড়া, ও গেল কোথা? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম। ওর জন্য দুঃখ করিস না, ওকে যেতে দে। ও থাকলে খারাপ, ও চলে গেলে ভালো। কিন্তু দাদা ও কে? ভাইয়া রে, যেই শুনবে, যে কোনো নর নারী এই কথাটা শুনবে, ওর পরিচয়টা জানবে, সবাই ভয়ে কাঁপবে। বলে কেন দাদা, ও কে এমন মানুষ? বলে ও সাধারণ নয়। এই যে কলিকাল না, এই 4টা যুগ তো, সত্য ত্রেতা চলে গেল, দাপর চলে গেল, আসছে কলিকাল। হ্যাঁ, ও হলো সেই কলিকালের রাজা। ওর নাম হচ্ছে কলি। এই জন্য গায়ের রং কালো। কালো মানে মিথ্যা, কালো মানে অজ্ঞান, কালো মানে অন্ধকারাচ্ছন্ন মহান্ধ। ওই তার প্রতীক। ওর পিতার নাম অধর্ম, তা থেকে ওর জন্ম। আর এই কলিকালের মানুষকে ওই পরিচালনা করবে। এরা অধর্মচারী হবে মানুষ। কলির মানুষ মিথ্যা বলে উপার্জন করবে, লোক ঠকিয়ে জীবন বাঁচাবে। এ হবে কলির ধর্ম। 1 ভাগ ধর্ম আছে কলিকালের মানুষের কাছে। যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে কেউ হরিভজন নিত্য করে, কোনদিন না বন্ধ করে, ওই বাঁচবে, বাকিরা কলির হাতে কিরণ খবর। ওর নাম কলি। বলে তাহলে দাদা ওর হাতে 5টা ঘোড়া, ভারী সুন্দর। বলে না রে ভাইয়া, এটা ঘোড়া নয়। বলে তাহলে কি? 5টা লোভ, লোভের ঘোড়া। হ্যাঁ, ওই লোভের ঘোড়ার দ্বারাই তো আজ মানুষ আক্রান্ত। লোভে পাপ, পাপে মৃত্যু। মানুষ জানে না তার মৃত্যু, তার যন্ত্রণা, তার দুঃখ কেন হয়। তাই ভাইয়া, ও 5 রঙের 5টা ঘোড়ার প্রতীক হচ্ছে 5টা লোভ। বলে কি? 5টা লোভ হচ্ছে, হ্যাঁ, ওই 5টা লোভ হচ্ছে এটাই। তাস, 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 তাস। যেখানে তাস সেখানে কলির বাস। আমার তো মনে হয় আপনাদের দেশে তাস কেউ খেলে না। খেলে না? না, সব সময় খেলে। তাহলে সাবধানে থাকবেন। যেখানে তাস সেখানে কলির বাস। এই এমনি এমনি তাস নয়, আবার পয়সা দিয়ে তাস খেলে। স্ত্রীর গয়না বিক্রি করে, মায়ের বাক্স ভেঙে তাস খেলে। হ্যাঁ, তা সেটা হচ্ছে তাস সর্বনাশ। তার ভেতরে কলি থাকে। আর এই তাস আর একটা হচ্ছে পাশা, যেটা পাশা খেলে যুধিষ্ঠির মহারাজ ফতুর হয়ে গেল। পাশার ভেতরে কলি আছে, শকুনির পাশা, তার ভেতরে কলি ছিল, তাই ধর্মকে হারিয়ে দিল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কলিকালে ভয়ঙ্কর জিনিস হচ্ছে তাস, মানে জুয়া। এই জুয়া খেলা ভারতবর্ষে আছে কিনা সেটা আপনারাই বলবেন। আর যেখানে আছে সেখানে কলির বাস। তাহলে কটা হলো? 5টা ঘোড়ার কটা হলো? 2টো ঘোড়া। এইবার যে ঘোড়াটার নাম বলবো, এটা বোধহয় আমাদের এখানে নাই, আপনাদের এখানে নাই।
সেটা হচ্ছে সুরা। সুরা, সুরা কেউ খায় এখানে না, মানে দু একজন বাদে সবাই খায়। এরে সর্বনাশ, তাহলে তো সব জায়গায় একই অবস্থা। হরিনাম গাইলাম বহু দেশ বিদেশে, হ্যাঁ, রাজ্য ছাড়িয়ে চলে গেলাম, কিন্তু এমন একটা জায়গা পেলাম না যেখানে সুরা কেউ খায়নি। তো যাই হোক, ভয়ঙ্কর ব্যাপার। সুরা যেখানে থাকে কলি সেখানে ভরা থাকে। যেখানে আছে সুরা কলি সেখানে ভরা। যে সংসারে সুরা পান করে, আপনারা একটু দেখে নেন, মিলিয়ে নেন, সে সংসারের দশাটা কি, শান্তি না অশান্তি? মিলে যাচ্ছে? এই যে কলির বাসস্থান, হরিনাম জীবনে শুনিও না, ধর্মকর্ম করিও না, সাধুর কথা মানি না, তাই আজ আমাদের এই কলিকে ডেকে ডেকে ঘরে ভরছি আমরা। এরে ভাইয়া, তিনটে ঘোড়া বলে দিলাম, তাস, পাশা, সুরা। তারপরেরটা হলো নারী, মানে অবৈধ নারী। বিয়ে করা পত্নী প্রেম পেল না, ভালোবাসা পেল না, আর আদর পেল না, পরপত্নীর কাছে পরকীয়া প্রেম। বিয়ে করা পত্নী প্রেম পেল না, অন্যজন সেই প্রেম পেল। সেই যে দুশ্চরিত্রা নারী, এই নারীর সঙ্গ যারা করে তারা কলির সঙ্গ করে। একে অবিধি বলা হয়। এখানে কলির বাস। চারটে হয়ে গেল। আর একটা, সেটা হলো হেম, মানে সোনা, ভারতীয় সম্পদ। এই সোনা যেখানে, সম্পদ যেখানে থাকবে, সেখানে ওই পাঁচটা জিনিস থাকবে। লোভ, লালসা, তাস, পাশা, সুরা, নারী, এগুলি ভরা থাকবে যার সম্পদ থাকবে। এই জন্য ভাইরে, ওই কলি পাঁচটা ঘোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর জানাতে চাইছে, এ আমার রাজ্য, মানুষকে আমি সত্য পথে থাকতে দেব না, ধর্ম পথে থাকতে দেব না, ওদেরকে আমি কিরণ। কিন্তু দাদা, যা শুনলাম এ তো ভয়ঙ্কর ব্যাপার কলিকালে। বলে হ্যাঁ। বলে তাহলে এর কি কোনো উপায় নাই? একটাই উপায়। কি উপায়? সেটা হলো হরিনাম সংকীর্তন। হরের নামই বুকে বলো। কেউ যদি হরিনাম করে, এই পাঁচটা দোষ তাকে স্পর্শ করবে না, তার কাছে কলি যাবে না, তার কাছে অধর্ম যাবে না, ভয়ে ভয়ে সবাই দূরে সরে যায়। তাই ভক্তমন্ডলী মায়েরা, ছোট ভাইরা বললেন যুধিষ্ঠির মহারাজকে যে দাদা, তাহলে কলিকালে তো একটা ভালো গুণ আছে। বলে হ্যাঁ, কলিকালে সব দোষ, কিন্তু একটা গুণ হচ্ছে, সেটা কি? যদি কেউ হরিনাম করে, তার জন্ম জন্মান্তরের পাপ বিধৌত হইয়া সে এক দেবতায় পরিণত হয়, সে এক মহামানবী। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? কিন্তু আসল কথা তো হলো না দাদা। বলে কি? বলে তাহলে ওই যে প্রশ্ন করলো, ব্যাপারটা কি? বলে কি প্রশ্ন? বলে এক কলসি দুধ 7 কলসিতে ঢালা হলো, 7 কলসি ভরে গেল, কিন্তু 7 কলসির দুধ যখন 1 কলসি ঢালা হলো, সেটা আর ভরল না। যুধিষ্ঠির মহারাজ বললেন, ভাইয়া রে, এ বড় বড় বিস্ময়কর বিষয়। কলিকালে এরকম ঘটবে। বলে সেটা কি?
এক কলসি দুধ মানে এক কলসি দুধ নয়, একজনা মা, মাতৃত্ব হৃদয় ভাণ্ড। একজনা মা স্নেহ দিয়ে, মমতা দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে 7টা সন্তানের শূন্য হৃদয়কে ভরিয়ে দেয়। কিন্তু এই কলিকালে হবে 7টা সন্তান মিলে একজন মাকে খুশি করতে পারবে না, হৃদয় ভরিয়ে দিতে পারবে না। এটা কলিকালে হবে। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হবে নয়, চলছে। মা বাবা রাস্তায় রাস্তায় কাঁদছে, কি দুর্বিষহ দিন কাটছে। যারা হৃদয় নিকড়ে সবকিছু দিয়ে দিল, আজ তারা কিছুই পেল না, তারা কিছুই পেল না। দাদা, কলিকালে এই নির্মম সত্যটা ঘটবে, ঘটবে। কারণ মানুষ তো ধর্মপথে নেই, কলি তাদেরকে পরাজয় করে এই অধর্মের পথে টেনে নিয়ে যাবে। তাহলে দাদা, আমার প্রশ্নটার উত্তর কি? বেড়ায় ফসল খাচ্ছে। বলে ভাইয়া, বেড়ায় ফসল খাচ্ছে মানে ওটা নয়, আসল তত্ত্ব হচ্ছে কি যেই রক্ষক এই কলিকালে সেই হবে ভক্ষক। যার উপর আমরা বিশ্বাস করি, যাকে আমরা সর্বস্ব সমর্পণ করিয়া দিই, সেই মানুষ বিশ্বাসের বেড়া ভেঙে আমার জীবনের সর্বস্ব ধনকে লুণ্ঠন করে। সাবধানে কলিকালের মানুষ, সাবধান। কাকে বিশ্বাস করছেন বারবার ভেবে দেখুন, বারবার ভেবে দেখুন, না হলে বেড়াতেই ফসল খেয়ে যাবে। দাদা, তাহলে আমার প্রশ্নের উত্তরটা কি হবে? একটা আংটি, ভেতর দিয়ে হাতি চলে গেল, হাতির লেজ আটকে গেল, এর উত্তর আমি খুঁজে পাই না। বলো না আমার বলিতে তাহারে সুধা মাকা হরি না। বলো না আমার বলিতে তাহারে সুধা মাকা হরি না। বলো না আমারে বলিতে তাহারে সুধা মাকায়ে কৃষ্ণ না। বলো না আমারে বলিতে তাহারে সুধা মাকা কৃষ্ণ না। হরি নামি মোর ধে নামি মোরি গে, নামি মোর ধে নামি মোরি গে, নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাকা হরি না। বলো না আমারে বলিতে তাহারে সুধা মাকা কৃষ্ণ না। সুধা মাকা হরি না মিটি জামা, মধুমাকা কৃষ্ণ না। ওই সুধা মাকা হরি নাম
আমারে ভুলিতে তাহার সুধা মাখা হরিনা হরিণ না বলো না আমার উত্তরটা কি হলো? আংটির ভেতর দিয়ে কে গেল জানো? ও আপনারা শুনছেন, মনে রেখেছেন? তাহলে ঠিকই আছে। আংটির ভেতর দিয়ে হাতি চলে গেল, তার আবার কি আটকে গেল? আরে সর্বনাশ! হাতি যদি চলে যায় লেজ কি আটকায়? যুধিষ্ঠির মহারাজ বলছেন আসল তত্ত্বটা তো ওটা নয়। বল তাহলে কোনটা? এই যে কলিকালে ধর্মের নামে ঢাক বাজবে, ধর্মের নামে ঢাক বাজবে। দেখবেন আপনারা, আপনাদের দেশেও চলছে কালী পুজো, দুর্গা পুজো কিভাবে হয়? ওরে বাবা রে, মা কালীর চাইতে প্যান্ডেলের দাম বেশি। হয় কি না? প্যান্ডেলের দাম বেশি। মায়ের পূজার খরচার চাইতে বোতলের দাম বেশি। বাজেট বাজেট, তারপরে ব্যাগ পাই, বাজনা পাটি, এসব। কিন্তু ঘর ডুবাতে গেলে কি লাগে? পাঁচটা ঝম্প পাটি এসেছে, ঘর ডুবানো হচ্ছে না কেন বলুন তো? এ যায়নি বলে, খোল করতাল যায়নি বলে ঘর ডুবেনি। তার দাম কত? সে যদি 150 টাকা চায় যে খোলের চামড়ার দাম বেড়ে গেছে, গরুর দাম বেড়ে গেছে, একে বলবে তুমি এক গ্লাস মদ খেয়ে না, অত দিতে পারবো না, 50 টাকা দেবো। এর দাম 50 টাকা, 5টা ঝম্প পাটির দাম কত? যায় ঘর ডুববে না। তাহলে কি হলো? হাতি চলে যাচ্ছে লেজে, শালা শালিকো আচ্ছা খিলায়ে পিতা রহত ভুখারে। কলিকালের মানুষ একটু আছে, একটু ডেকে দাও বাবা, হ্যাঁ একটু দম দাও, বলো রাধে রাধে, শ্যাম মিলা দে। হ্যাঁ, শ্যাম সুন্দর কি বলছিল যেন? শালা শালিকো উত্তম কিলায়ে পিতা রহত ভুখারে। এই যে শালা শালি কবে আসে যেন মনে নেই, বল না রে। ভাদ্রি দ্বিতীয়ায় কত কিছু কেনাকাটা হয়। বৃদ্ধ বাবা শুধু বলছিল বড় খোকা একটা কমলা লেবু আনবি রে। বুড়ো মানুষ কমলা লেবু খাবে? এমনি বাজারে দাম বেড়ে গেছে। বাবার কমলা লেবু এলো না, শালা শালির জন্য 2 ব্যাগে করে কত কিছু এলো। আবার জীব জন্তু এলো, একটা ছাগল একটা মুরগিও নিয়ে আসছে। শালা শালি খাবে? এরা তো মানুষ নয়, এরা যক্ষ রক্ষ, ভূত পেদ, ডাকিনি যোগিনী, ছাগল পর্যন্ত খেয়ে নেয়। এটা মানুষ নাকি আমি বুঝি না। মানুষ ছাগল খায়? এরা কারা গো? সে তো জীব জন্তু, বাঘ ভাল্লুক খায়, তারা জীব হত্যা করে খায়। মানুষ যদি জীব হত্যা করে খায়, এরা কোন দলের লোক? এরা পশু না মানুষ? মানুষের জন্য আহার বিধান করেছেন শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবে, এটা মানুষ। আর বেহুশ এগুলোর বিপরীত খাবে। তাহলে কেউ খাবার বাদ দেবেন না দয়া করে। যে যা খাচ্ছেন খান, আমাদেরকে বলার জন্য ডেকেছে, তাই না বললে নয়। কারো খাবার কেড়ে নিতে আসেনি, শুনুন, শুনতে অনুরোধ করব পায়ে ধরে।
কি করবেন ওটা আপনাদের ব্যাপার, কিন্তু শুনবেন, কারণ না শুনলে ঠকে যাবে। কি করছেন, কি করতে এসেছে জানতে। এই জন্য হাতি চলে গেল, এত বড় বাজেট হলো, কিন্তু এক ফোঁটা চোখের জল এলো না। বাবা মা ঠাঁই পেল না, গুরু বৈষ্ণবের জায়গা হলো না। এ হাতি চলে গেল, লেজ আটকে গিয়ে পূর্ণতা প্রাপ্ত হলো না। এই জন্য এই যে আজকের অনুষ্ঠান, নিশ্চিত রূপে বলা যায় অতি ভাগ্যবান ব্যক্তি। পয়সা তো অনেক জনার অনেক আছে, কে কি কাজ করে সেই কাজের দ্বারা, অর্থের দ্বারা কেউ বিষ কিনে যন্ত্রণায় ছটপট করে, কেউ অমৃত পান করে হানি তাই গৌর বলে। হ্যাঁ, তাই এই তত্ত্বটি হচ্ছে এটাই যে হাতি চলে গেল, লেজ আটকে গেল, সারা জীবন খাটলি রে বেটা, কিন্তু সাধু গুরুর সেবা দিতে পারলি না, ও তো লেজ আটকে গেল, তোর জীবন স্বয়ং সম্পূর্ণ হলো না, আটকে গেল। বলে তাহলে শেষ তত্ত্বটা কি? আস্তে 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 সব ঠিক হচ্ছে, উনি যেটা করছেন করতে দেন। যেটা শেষ তত্ত্ব সেটা কি? জলকে মাটি দিয়ে আটকানো হয়, কিন্তু মাটি দিয়ে জল আটকানো হয়েছে, তত্ত্বটা কি? যুধিষ্ঠির মহারাজ বলেন, ভাইরে বড় মরমের কথা রে, বড় মরমের কথা। বলে কেন? এতদিন পর্যন্ত যেটা হয়েছে সেটা কলিকালে হবে না। গুরুর কথা শিষ্য শোনে, মায়ের কথা কন্যা, পিতার কথা পুত্র শোনে, পতির কথা পত্নী। এতদিন পত্নী পতি দেবতাকে দেবতা জ্ঞানে শ্রদ্ধা করতেন, এখন তা হবে না, উল্টো হবে। স্বামী বরং হাত জোড়ো করে পত্নীর কাছে জিজ্ঞাসা করবে, আমি কি তাহলে পটল কিনে আনবো? এটা হবার কথা বলেছে, এখনো তো সেরকম হয়নি। কি বলেন? এটা শুরু হয়ে গেছে, সাবধানে থাকবেন। এটা লাগবে না, বলো রাধা মাধব কি? তাহলে ওদিকের হলো কি? না না, আমি রান্নার কথা বলিনি, রান্না যার উপর দায়িত্ব আছে সে তার দেখবে। আমি বলছি যে তাহলে ওই মানে জল দিয়ে আটকানো, ওইটার ব্যাপারটা কি হলো? এতদিন গুরুর কথা শিষ্য শুনেছে, এ কলিকালে আর গুরুর কথা শিষ্য শুনবে না, শিষ্যের কথা গুরুকে শুনে চলতে হবে। হ্যাঁ, এটা কি মাস যেন চলছে? পৌষ মাস না? আমার সব গুলিয়ে যাচ্ছে আপনাদের দেখে। তাহলে এটা মাঘ মাস। তাহলে এই মাঘ মাসে তিনটে মাস আছে, মাঘ মাস, বৈশাখ মাস আর কার্তিক মাস, একে মহামাস বলা হয়। এই মাসে খোকারে, গুরুদেব বলছে আর কি, খোকারে তুই সব খা, তবে এই মাসে একটু নিরামিষ খা, মানে মাছ টাছ খাস নি, কেমন? সে শিষ্য বলে, আমি মাছ ছাড়া এক মুঠো কিছু খেতে পারি না, আমাকে বলে মাছ খাবে, দরকার হয় গুরু বাদ দিয়ে দেবো। গুরুর কি অভাব আছে? কত গুরু আমাকে বারবার বলছে, তুই আমাদের সংস্থায় দীক্ষা নে, কিচ্ছু খাওয়ার নিয়ম নাই, কোনো কিছু বলার নিয়ম নাই, কিচ্ছু করতে হবে না, নাম জপ করতে হবে না, শুধু মাসে মাসে পয়সা দিয়ে দিই, কিচ্ছু করতে হবে না, আমি সেই গুরু নিয়ে নেব। আপনার মতো গুরুর দরকার নাই, খালি এটা খাবি না, ওটা বলবি না, ওটা করবি না, তাহলে খাবো কি আর করবো কি? কি ভালো লাগছে? এই কথাটা শুনে ভালো লাগছে না? বলে আমরাও তো এইরকমই গুরু চাই, কিচ্ছু করতে হবে না। গুরু কি করলো দেখুন, গুরু তখন বলে, শিষ্যরে
তুই যেটা বললি না ওটা তো মুদগর পুরাণে লেখা আছে। আমি তোকে বলে দেখছিলাম তুই যা খা। আসলে গুরুদেব দেখলো আমার যজমান বাদ যাবে কেন, তুই খেয়ে নরকে যা। বলার কথা সাবধান করে দিলাম, মানবি না মানবি জয় ইচ্ছা তোর, তোকে ছাড়বো কেন। বৎসরে যেই তুই একটু দান ধ্যান করিস, আমি মহোৎসব করি, তুই দিতে থাক আর তুই নরকে যেতে থাক। এতদিন বাবার কথা ছেলে শুনেছে, এখন ছেলের কথা বাবা শোনে, মিলাবেন কেন? বাবা যদি বলে খোকা আরে আমি তোকে দেখে শুনে বিয়ে দেব, আর তুই কলেজে গিয়ে তুই আমতলায় ওই সব কাজ, ও সব মেয়ে আমি বাড়িতে তুলবো না। ছেলে বলে দিল বাবা বিয়েটা কে করবে, তুমি না আমি। আমি আমি কাকে বিয়ে করব কি তোমাকে বলে? খাওয়া বন্ধ করে দেবো তোমার। বাবা দেখলো খাবো না, যাবো কোথায়? সে তখন বলে বাবা আমি তো তোকে এমনি বলছি, তুই নিয়ে আয় না, আমি শাঁখ বাজাবো। কেন? বাবা জানে আমি যদি কিছু বলতে যাই আমারই টিকিট কাটা যাবে। এই জন্য দরকার কি বাবা তুই কোথায় কি করবি কর, হুড় হ্যাঙ্গাম কর, লাপালাপি করলে তো তুই যাবি সেখানে। তুই যা করবি কর, বলার কথা বললাম নাই মানবি। মা বলছে খুকি এই মেয়ে কলেজ কি রাত 8টার সময় হয়? বলে মা বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, এত সব কৈফিয়তের কি, আমি বড় হয়ে গেছি। মা দেখলো এদের যদি স্বভাব চরিত্র ঠিক না হয় এরা জীবনে সংসার করতে পারবে না, আর শান্তিও পাবে না, কাউকে শান্তিও দিতেও পারবে না। মেনে নিল মা, কেন বললে কোথায় কি ঘটাবে তার চাইতে। তাহলে দেখুন ধীরে ধীরে জলকে মাটি দিয়ে আটকানো নয়, মাটিকেই জল দিয়ে আটকানো হচ্ছে, বিপরীত পন্থা চালু হয়ে গেছে। এই ছিল আজকের কলির তত্ত্ব, কলি যুগের তত্ত্ব। আর এই যুগের কথা আপনারা শুনেছেন যে সর্বচাইতে মহৎ গুণ হচ্ছে যদি কেউ হরিনাম নিতে পারে তাহলে কলি তাকে কিচ্ছু করতে পারবে না, যদি সে হানি তাই গৌর। হ্যাঁ তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জগৎ